রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ইন্নী ইমামুকুম, খবরদার আমি তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদ, আমার আগে কেউ রুকু সিজদা করো না। ইমামের আগে রুকু করলে নামাজ হবে? ইমাম সিজদায় যায়নি, আপনি আগে চলে গেছেন, তা আপনি ইমাম হয়ে গেছেন, হবে? নামাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আমার আগে রুকু সিজদা করো না, খবরদার করো না, আমি কিন্তু দেখি। ফা ইন্নী আরাকুম মিন আমামি ওয়া মিন খালফি, সামনে যেমনি দেখি পেছনেও দেখি। সুবহানাল্লাহ, এটা ওনার একটা ইউনিকনেস। আল্লাহ তাআলা স্পেশালি বিষ্ণু ইসলামকে এটা দিয়েছেন। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, ইউ আর ওকে? মাশাআল্লাহ। আচ্ছা, এবার বিষ্ণু ইসলামের আরেকটা ফিচার বলি। বিষ্ণু ইসলামের পিঠ মোবারকে দুই কাঁধের মাঝখানে মাহরুন নবুয়া, দ্য সিল অফ প্রফেসি ছিল, নবুয়তির সিল লাগানো ছিল। আল্লাহু আকবার, এটাকে বলে মাহরুন নবুয়া, দ্য সিল অফ প্রফেসি। তিনি যে নবী, এটার সিল ছিল। তাওরাত এবং ইনজিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে দ্য সিল অফ প্রফেসি পাওয়া যাবে, নবুয়তির চিহ্ন। আল্লাহু আকবার। এটা অনেক সাহাবারা দেখেছেন এই চিহ্নটা। এটার সাইজ কতটুকু? কান্নাহু বাইদাতু হামাম, কবুতরের ডিমের যে সাইজ, ওই সাইজ। কবুতরের ডিম যেরকম ছোট হয়, ওই সাইজের। আচ্ছা, অন্য হাদিসে এসেছে কাজিররিল হাজালা, এরকম ছোট্ট ডিমের সাইজের। অনেক সাহাবারা এটা দেখেছেন। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলিমই হয়েছেন এই দৃশ্য দেখে। সালমান আল ফারিসি নাম শুনেছেন? আজকে প্রথম শুনছেন কে কে দেখি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজকে ভালোভাবে জেনে নেন। এই সিরাত সন্ধ্যা, সিরাত প্রোগ্রামের উপকারিতাই এটা যে এখানে অনেক কিছু জানা যায় বিষ্ণু ইসলামের সিরাত নিয়ে। কি বলেন? এই প্রোগ্রামগুলোর উদ্দেশ্য হবে এডুকেট করা। যদি মোবাইল বন্ধ না করাতাম, দেখতেন যে ছোট ছোট ভিডিও করতেছে আর শুধু পোস্ট দিতেছে ইচ্ছা মতো তোমায়, এরপর লাইভ করতেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছে, এইভাবে খুবই ডিস্টার্ব হতো। কিন্তু আমি ওটা চাই না, আমি চাই ক্লাসরুমের মতো হোক, 1-to-1 ইন্টারাকশন হোক। প্রিয় ভাইরা, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম ধর্মই গ্রহণ করেছেন বিশ্বনবীর এই সিল দেখে, নবুয়তি মোহর দেখে। এই ঘটনাটা একটু বলি নাকি? শুনবেন? আচ্ছা, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, উনি আরব মানুষ ছিলেন না, নন আরব ছিলেন, পার্সিয়ান। ফার্সিতে কথা বলতেন, মানে ইরান থেকে এসেছিলেন, ইরান। উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন। কি ছিলেন? অর্থাৎ ওই যে জরাথুষ্ট, যারা আগুন দেখলে এরা পূজা করে, আগুনের পূজা যারা করে, জরাস্ট্রেনিয়ান, এই ধর্মে বিশ্বাসী ছিলেন। আগুনের পূজা করতেন ইরানে। তিনিও আগুনের পূজা করে, তার বাবাও আগুনের পূজা করে। তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে, ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল। ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা ইবাদত করে, নামাজ পড়ে। এটা দেখে খুব ভালো লাগছে, তার খুব ভালো লাগছে। বাড়িতে এসে বাবারে বলে, বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে, এটা তো অনেক সুন্দর, আমরা যে আগুনের সামনে যা করি এটার চেয়ে ওইটা সুন্দর। বাবা বলে, খাইছে, ছেলে তো আমার শেষ হয়ে যাবে। তো বলতেছে, না না বাবা, আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো। উনি বলেন, না, আমি অনেক চিন্তা করেছি, ওরা যেভাবে মানে গডের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ। বাবার সাথে ছেলের, সালমানের অনেক তর্ক বিতর্ক। পরে বাবা ভাবলেন, যদি ওকে না আটকাই তাহলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে। তো ঝগড়া, তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকলবন্দি করলো। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।